আজ অষ্টম পর্ব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং নারী। লেখক ও ঐতিহাসিকগণ একমত যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক দুর্বল নারীর অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন। নিজেদের অধিকার আদায় ও প্রয়োজনে তারা হযরত আয়েশার শরণাপন্ন হতো। একদা জনৈক যুবতী নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিজের অভিযোগ পেশ করার জন্য গেল। প্রথমে সে হযরত আয়েশার নিকট গিয়ে অভিযোগের বিষয়টি উত্থাপন করেন, যেন হযরত আয়েশা তার মাঝে ও নবীজির মাঝে মধ্যস্থতা করেন কিংবা বিষয়টি সরাসরি নবীজির সামনে বলতে সাহস যোগান। ইমাম নাসাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন, একজন যুবতী তার কাছে এসে বলল, আমার পিতা আমাকে নিজের ভাতিজার সঙ্গে বিয়ে দিয়েছে। সে আমার কাছে নিজের হতাশা উপস্থাপন করে, অথচ আমি তা অপছন্দ করি। হযরত আয়েশা বলেন, নবীজির আগমন পর্যন্ত বসো। কিছুক্ষণ পর নবীজির আগমন ঘটলে তার বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো। তিনি মেয়েটির পিতাকে ডাকলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি মেয়ের হাতে ছেড়ে দিলেন। মেয়েটি বলল, হে আল্লাহর রাসূল, আমার পিতার কর্মফলের ফল আমি পেয়েছি। আমি চাই নারীদেরকে জানিয়ে দেওয়া হোক যে বিয়ের ব্যাপারে মেয়ের ওপর পিতার কোনো কর্তৃত্ব চলবে না। অনেক মানুষ এমন আছে যারা স্বামীর ওপর জোর প্রয়োগ করে, সে যেন নিজের স্ত্রীকে তালাক দেয়, অতঃপর যখন ইদ্যত পূর্ণ হতে যায় তখন স্ত্রীকে ফিরিয়ে নেয়, তারপর আবার তালাক দেয়। এর সময় নারীর বিবাহের প্রয়োজন হয় না, আবার বায়নাও হয় না। তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন, লোকজন ইচ্ছামতো যখন যেভাবেই চাইতো স্ত্রীকে তালাক দিত, আবার ইদ্যত পালন অবস্থায় স্ত্রীকে ফিরিয়ে দিত, যদিও সেই তালাকের সংখ্যা পার হয়ে যেত। এমনকি জনৈক স্বামী তার স্ত্রীকে বলল, আমি তোমাকে এমন কোনো তালাক দেব না যার মাধ্যমে তুমি আবার আমার থেকে পৃথক হতে পারবে, আবার কখনো তোমার দেখাশোনাও করব না। স্ত্রী জিজ্ঞাসা করলো, কিভাবে? স্বামী বলল, আমি তোমাকে তালাক দেব, অতঃপর যখন তোমার ইদ্যত শেষ হতে চলবে ঠিক তখনই আমি তোমাকে ফিরিয়ে নেব। যে কারণে ওই নারীটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে এ বিষয়ে অভিযোগ করল। হযরত আয়েশা চুপ থাকলেন এবং রাসূলের আগমন পর্যন্ত তাকে অপেক্ষা করতে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ রাখলে তাকে ঘটনাটি বলা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ ছিলেন। ইতিমধ্যে কোরআন কারিমে এই আয়াত নাজিল হলো, তালাক দিতে পারবে 2 বার, অতঃপর হয়তো শরীয়ত সম্মত পন্থায় স্ত্রীকে রেখে দেবে, নতুবা মমতার সঙ্গে তাকে বিদায় করে দেবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ভবিষ্যতে মানুষ কোনো নতুনভাবে তালাকের প্রথা আরম্ভ করলো। যারা ইতিপূর্বে তালাক দিয়েছিল তারাও, যারা তালাক দেয়নি তারাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্ত্রীর মর্যাদার গাফলতিকারী ব্যক্তিকে খুব ঘৃণা করতেন। একবার তিনি কারো কাছ থেকে একটি বর্ণনা শুনলেন, 3 বস্তুর কারণে নামাজ ভেঙে যায়, কুকুর, গাধা এবং নারী। তৎক্ষণাৎ তিনি রাগান্বিত হলেন এবং তার ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বললেন, তোমরা কি আমাদের গাধা ও কুকুরের সঙ্গে তুলনা করছো? অতঃপর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা যখন নামাজ পড়তেন তখন আমার পা দুটো তার সামনে বা বরাবর থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পা সরিয়ে দিলে আমি তা গুটিয়ে নিতাম। বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন, যখন হযরত আয়েশার সামনে এই হাদিসটি বর্ণনা করা হলো, গাধা, কুকুর ও নারী নামাজকে ভেঙে দেয়, হযরত আয়েশা বললেন, তোমরা কি আমাদের গাধা ও কুকুরের সঙ্গে তুলনা করলে? আল্লাহর কসম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, নবীজি নামাজ পড়তেন আর আমি তার মাঝে ও তার কিবলার মাঝে খাটের উপর শুয়ে থাকতাম। এমত অবস্থায় প্রয়োজন হলে উপবেশন করে রাসূলুল্লাহকে কষ্ট দিতে আমার খারাপ লাগতো। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের পাশ দিয়ে আমার জন্য জায়গা করে দিতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত একটি হাদিসকেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রত্যাখ্যান করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন,
নারী, চতুষ্পদ জন্তু ও বাড়ির মধ্যে কুলক্ষণ রয়েছে। হাদিসটি শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওই আল্লাহর কসম, যিনি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোরআন নাজিল করেছেন। আবু হুরায়রা তো এভাবেই বলেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন এভাবে, জাহেলি যুগের মানুষেরা বলতো, নারী, চতুষ্পদ ও বাড়ির মধ্যে কুলক্ষণ রয়েছে। যদি এমন ঘটনা ও উদাহরণগুলো পরিবেশন করার পরও নারীদের অবস্থা এ অধিকার পরিষ্কার না হয়, তাহলে কি আর করার আছে? এটা কি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবন? সাইদ আফগানি বলেন, তিনি ইসলামের ইতিহাসের নারীর জ্ঞান ভাণ্ডার প্রবেশ করিয়ে তাকে সমৃদ্ধ করেছেন। বরং তার একক প্রতিভাই গোটা ইতিহাসের অভিভাবক হয়ে দাঁড়িয়েছে। মুসলিম উম্মার ইতিহাসে এমন কোনো নারী বা পুরুষের কথা আমাদের জানা নেই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো প্রতিভার স্বাক্ষর রেখেছে। এরপর আপনি অন্যান্য মুসলিম নারী রমণীদের অবস্থান জানাবেন। ইসলামের প্রারম্ভিক যুগে তাদের মধ্যে একজন নারীর কাছে আনসারী ও মুহাজির সকল শ্রেণীর নারীরা বিশেষত্ব গ্রহণ করেছেন। তারা হতে পারেন পণ্ডিত, হতে পারেন ফাতেহ, ফকি, কারি এবং হাদিসের রাবি। সেই একজন নারী হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ইমাম হাকিম তার মুস্তাদরাকে বলেছেন, তাদেরকে সকলের মাঝে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একাই শরীয়তের 1/4 মাসায়েল বর্ণনা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইবাদত, তাকওয়া ও দুনিয়া বিরাগ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বেশি বেশি রোজা রাখতেন, এমনকি মনে করা হতো যে তিনি গোটা বছর রোজা রাখতেন, কখনো রোজা ছাড়তেন না। তিনি খুব বেশি নামাজ পড়তেন, শেষ রাতে নামাজের প্রতি বিশেষ যত্নবান ছিলেন। নামাজে চরম বিনীতভাবে খুব বেশি বেশি দোয়া করতেন। যখন তিনি ভয় বা শাস্তির কোনো আয়াত পড়তেন, সেই আয়াতটি বারবার পড়তেন এবং উপযোগী দোয়া করতেন। হাফিজ আবু নোয়াইম তদীয় গ্রন্থ আল হুইয়ায় আবু জুহার রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাজকালীন তেলাওয়াত শ্রবণকারী জনৈক ব্যক্তি বলেছেন, হযরত আয়েশা নামাজে এই আয়াতটি পড়েছিলেন, আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করেছেন। সূরা আত-তুর আয়াত নম্বর 27। আর কেঁদে কেঁদে বলছিলেন, আমাদের প্রতি অনুগ্রহ করুন এবং আমাকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। নামাজরত হযরত আয়েশা তেলাওয়াত শ্রবণকারী আরেকজন বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিলাওয়াত করলেন, তোমরা নিজেদের ঘরে অবস্থান করো। এরপর এমনভাবে কাঁদতে থাকলেন যে তার ওড়না অশ্রুতে ভিজে গেল। আর তিনি বলতে থাকলেন, রাবি আরও বলেছেন, তিনি রোজা রাখতেই থাকতেন, এমনকি তাপদাহ তাকে কালিহ করে ফেলত। ইবনুল মুনকাদির 2টি থলেতে করে কিছু অর্থ তার কাছে পাঠালেন, যার পরিমাণ ছিল 80 বা 100 দিরহাম রৌপ্য মুদ্রা। তিনি একটি তস্তরি আনতে বললেন। সেদিন তিনি রোজা অবস্থায় ছিলেন। প্রাপ্ত দিরহামগুলো তস্তরিতে করে মানুষের মাঝে বন্টন করতে আরম্ভ করলেন। এভাবে সন্ধ্যায় তার কাছে আর একটি দিরহাম অবশিষ্ট ছিল না। সন্ধ্যায় বললেন, হে জারিয়া দাসী, আমরা ইফতারের বস্তুগুলো নিয়ে এসো। দাসী রুটি এবং তেল নিয়ে এলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা দাসীকে বললেন, আজকে আমি যে দিরহামগুলো বন্টন করলাম, সেখান থেকে আমার ইফতারের জন্য কিছু মাংস কিনলেই তো পারতে। দাসী বলল, আমাকে তিরস্কার করবেন না, আপনি স্মরণ করিয়ে দিলেই হয়তো আমি তা করতে পারতাম। আব্দুর রহমান বিন কাসিম রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি কাপড় ও বড় আংটি সহ আরও কিছু বস্তু হাদিয়া দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বের করে সেগুলো রেখে কাঁদতে কাঁদতে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন হাদিয়া পেতেন না। তারপর সেগুলো বন্টন করে দিলেন। এমনকি তার কাছে
সামান্য বস্তুও রাখলেন না। আব্দুর রহমান বিন কাসিম রহমতুল্লাহি আলাইহি বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আঙ্গুরের কয়েকটি বাধা হাদিয়া দেওয়া হলো। তিনি সেগুলো লোক মাঝে বন্টন করে দিলেন। দাসী সেখান থেকে একটি বাধা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার অজ্ঞাতেই উঠিয়ে রাখলেন। রাতের বেলা দাসী সেই বাধাটি নিয়ে আসলো। হযরত আয়েশা দেখেই বললেন, এটা কি? দাসী বলল, জনাবা, আমাদের খাওয়ার জন্য এটি তুলে রেখেছিলাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এতগুলো কেন? এত গুচ্ছ রাখতে পারোনি? আল্লাহর কসম, আমি এখান থেকে কিছুই খাবো না। কিছু লোকের ধারণা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন হয়েছেন, কিন্তু মূল বিষয়টি এমন নয়, বরং রাসূলুল্লাহর জীবদ্দশাতেও তার অভ্যাস এমনই ছিল। তার কাছে কোনো সম্পদ আসলেই তার সবাই কিংবা বড় অংশ দান করে দিতেন। অনেক সময় তিনি নিজের কাছে থাকা অল্প সম্পদ দান করে প্রয়োজনীয় অধিক অর্থ পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতেন, যেন অল্প দানের পর আল্লাহ তাআলা তাকে বেশি বিনিময় দিয়ে সাহায্য করেন। অতঃপর যখন বেশি চলে আসতো, সেগুলো তিনি সাদকা করে দিতেন। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার আমার কাছে জনৈক অসহায় নারী আসলো, যার কোলে দুটি কন্যা সন্তানও ছিল। আমি নিজের কাছে রক্ষিত 3টি খেজুরই তাকে দিয়ে দিলাম। নারীটি 2টি খেজুর 2 সন্তানকে দিয়ে নিজে একটি মুখে দিতে যাচ্ছিল। ইতিমধ্যেই তার কন্যারা ওই খেজুরটি চেয়ে বসল। নারীটি খেতে যাওয়া খেজুরটিকে 2 ভাগ করে 2 সন্তানকে দিয়ে দিল। তার এমন আচরণে আমি বিস্মিত হলাম। ঘটনাটি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করলাম। এত শ্রবণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে ওই নারীর জন্য জান্নাতকে ওয়াজিব করেছেন কিংবা জাহান্নামকে হারাম করেছেন। উম্মুল মুমিনিনের আত্মমর্যাদাবোধ। কিছু কিছু লেখক এমন সব হাদিস নিয়ে কথা বলতে চেয়েছেন, যেগুলোর ব্যাপকভাবে উম্মুল মুমিনিনগণের সার্বক্ষণিক আত্মমর্যাদাবোধের বিষয়টি প্রকাশ করেছে। বিশেষভাবে যেসব হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার আত্মসম্মানবোধের কথাও বিবৃত হয়েছে, আপনি সেসব লেখককে দেখবেন যে তারা এ ব্যাপারে বর্ণিত প্রতিটি সংবাদ ও হাদিস লুফে নিয়েছে। অনেক সময় তারা অনুভূতি ও উপস্থাপনার মাঝে বাড়াবাড়িও করে ফেলেছেন। তারা উম্মুল মুমিনিনের পারস্পরিক সম্পর্কের বিবরণ দিতে গিয়ে তাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতাও বিবরণ তুলে ধরেছেন। তবে আমি মনে করছি এ বিষয়ক আলোচনার গভীরে যাওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রীদের মাঝের কিংবা স্ত্রীদের পারস্পরিক সম্পর্কের মাঝের, বিশেষভাবে হযরত আয়েশার মাঝে আত্মমর্যাদাবোধের আলোচনা করা অবান্তর। আমি তাদের মর্যাদা ও চারিত্রিক উৎকর্ষের যেসব ব্যবধানে দিক থেকে দৃষ্টি সরিয়ে তাদের স্বভাবগত মৌলিকত্বের দিকে দৃষ্টি ঘুরিয়েছি, আল্লাহ তাআলা যা প্রতিটি নারীর মাঝে প্রথিত করে দিয়েছেন। অতএব এমন বিষয়ের কথা বলা এবং সে সংক্রান্ত সংবাদ ও তথ্য সংগ্রহে ব্যস্ত হয়ে পড়া, যেগুলো নারী সুলভ এই শানকে প্রকাশ ও শক্তিশালী করবে বলে মনে করা হয়, আমি মনে করি এমন রচনা ও সংকলন লেখক ও পাঠক কারো জন্য বিশেষ কোনো উপকার বয়ে আনবে না। বিশেষত আমরা যদি জানতে পারি কিংবা আলোচনা করে থাকি যে নারীদের আত্মসম্ভ্রমবোধ এবং তার বহিঃপ্রকাশ ততক্ষণ পর্যন্ত নারীদের সত্তাগত বিশেষ কোনো ফজিলতকে নিচু করে না, তার চারিত্রিক উৎকর্ষ কোনোভাবে কমে যায় না, যতক্ষণ তারা কোনো পাপাচারে লিপ্ত না হয় কিংবা কোনো হারাম কাজের প্রবৃত্ত না হয়। আর এটা তো অসম্ভব যে আপনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য স্ত্রীদের মাঝে এমন কোনো আচরণ পাবেন না যা তাদের সুউচ্চ চরিত্রে কালিমা লেপন করবে কিংবা তাদের শানে অসমীচীন প্রমাণিত হবে। এটা তো একটি দিক। আরেকটি হাকিকত রয়েছে, সেটা হলো যে স্থানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ সমাসীন হয়েছিলেন এবং আমাদের মধ্যে যারা তাদের মতো ইহতিরাম ও মর্যাদা তামান্না করে
তাদের চরিত্র নিয়ে সমালোচনা করতে, তাদের প্রতি অনিষ্টের সম্বোধন করতে কলম ও জবান অক্ষম। তবে এটা কেবল তাদের পদশৃঙ্খল ও ভুল থেকে পবিত্র থাকার গুণে সমৃদ্ধ হওয়ার কারণে নয়, কারণ অক্ষমতা তো রাসূলুল্লাহর পক্ষ থেকে তাদের সম্মান দেওয়ার কারণে, নবুয়তের ঘরের সঙ্গে তাদের সম্পৃক্ত হওয়ার কারণে, বিশেষ অবস্থায় নবীজির সঙ্গে তাদের সম্পৃক্ততার কারণে। কেননা জীবনের একটি বিশাল অধ্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তাদের সম্পর্ক ছিল। এ কথা নিশ্চিতভাবে প্রমাণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে তাদের এই সম্পর্কই তাদেরকে বিশেষ বৈশিষ্ট্যে সমৃদ্ধ করেছে, তাদেরকে সম্মানিত করেছে, তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ গুণে মহিমান্বিত করেছেন। এরপর তাদের ভ্রান্তি নিয়ে আলোচনা করা, তাদের ত্রুটি অন্বেষণ করা, তাদের চরিত্রের ছিদ্র খোঁজা, তাদের নিয়ে মন্দ আলোচনা করা, তাদের সমালোচনা করা অবশ্যই সেই আলোচনার নোংরামি প্রকাশ করবে। এই আলোচনা আর সমালোচনার চেয়ে তার জন্য উত্তম ও কল্যাণকর ছিল নিজের আধ্যাত্মিক ও প্রকৃত অবস্থায় সংশোধনের প্রতি নজর দেওয়া। আমরা যেই যৌক্তিক ও দিন সিদ্ধান্ত আলোচনা করেছি তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব সাহাবায়ে কেরামকে পরিব্যাপ্ত করেছে। সহিহ হাদিসে তাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার অবর্তমানে তোমরা তাদেরকে সমালোচনার লক্ষ্য বানিও না। যারা তাদেরকে ভালোবাসবে তারা আমার ভালোবাসা পাবে, আর যারা তাদেরকে ক্রোধের লক্ষ্য বানাবে তারা আমার ক্রোধের শিকার হবে। যারা তাদেরকে কষ্ট দেবে তারা আমাকে কষ্ট দিল, আর যারা আমাকে কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দিল, আর যারা আল্লাহকে কষ্ট দিল অতি সত্বর আল্লাহ তাদেরকেও পাকড়াও করবেন। সাহাবায়ে কেরামের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওসিয়ত এই নির্দেশ ব্যাখ্যা করে না যে সাহাবায়ে কেরাম নিষ্পাপ, তবে এই ব্যাখ্যা অবশ্যই করে যে তারা সর্বাবস্থায় আল্লাহ তাআলার নিকট এমন অবস্থানে সমীচীন আছে পরবর্তী কেউ সেখানে পৌঁছতে পারবে না। সুতরাং তাদের ব্যাপারে এই সম্মান প্রদর্শন করা, তাদের ব্যাপারে অহেতুক কথাবার্তা না করা, তাদের আলোচনা করা, তাদেরকে তাচ্ছিল্য করে কথা বলা কোনোভাবেই সমীচীন নয়। যদি নিষেধাজ্ঞার কারণ এই হতো যে মুসলিম হওয়ার সুবাদে অন্য মুসলিম এর পক্ষে থেকে তাদের সমালোচনা থেকে বিরত থাকতে হবে, কিংবা সাধারণ মানুষের ন্যায় নিজের সাথীদের সমালোচনা থেকে বিরত থাকার সূত্রে, তাহলে তো প্রতিটি মুসলিমের কর্তব্য হবে এমন দলগুলোর প্রতি লক্ষ্য করা যারা দোষগুণ বিচার সহ সার্বিকভাবে বিভিন্ন কৃষ্টির শিকার, অথচ পৃথিবীর বুকে সর্বজনীনভাবে মুসলিমদের মাঝেই হৃদ্যতায় সৃষ্টি হয়নি, কিন্তু তা করা হয়নি, হচ্ছে না। এর চেয়ে বড় পরিতাপের বিষয় হলো যেই সমালোচনার আদ্যপান্ত পুরোটাই অন্যের দোষ খোঁজা এবং তা প্রকাশ করার উপর দাঁড়ানো, সেই সমালোচনাকে মেনে নেওয়া, সেগুলো কল্পনার সৃষ্টি করা, মানসিক আতঙ্ক সৃষ্টি করা, চিন্তাগত গোঁড়ামি পয়দা করা, দর্শনের রূপ পরিগ্রহণ করা, যাতে বর্তমান যুগের অনেক লেখক অত্যন্ত আনন্দিত। এসবের কারণ হয়তো এই যে লোকজনের দৃষ্টিকে নিজেদের দিকে আকৃষ্ট করে পরিচিতি লাভ করা, কিংবা তাদের হৃদয়ের জ্বালাকে ঠান্ডা করা, অথবা মানুষের প্রতি এই বার্তা দেওয়া যে তারা যেসব দোষ থেকে পবিত্র সেসব দোষ দেখিয়ে তারা অন্যদের সমালোচনা করছে। আমি আবারও বলবো, সেসব সংবাদের ভিত্তিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ অন্যান্য উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহাদের আত্মমর্যাদাবোধ কেন্দ্রিক অপ্রত্যাশিত বিষয়টি ফুটিয়ে তোলা হচ্ছে। সেগুলোর মাধ্যমে আমরা হারিয়ে গিয়ে কোনো জ্ঞান আহরণ করতে পারছি না, সেগুলো আমাদের নিন্দিত জাহেলিয়াত থেকে মুক্ত করছে না, সম্মান ও চরিত্রের জগতে হালাল হারাম নিয়ে আত্মমর্যাদাবোধের উঁচু নিচু কোনো সিঁড়িতেও আমাদের অধিষ্ঠিত করা হচ্ছে না। কারণ এই আত্মমর্যাদাবোধ নারীর স্বভাবজাত বিষয়, যা আল্লাহ তাআলা সকল নারীর মাঝে প্রথিত করে রেখেছেন, আর লৌকিকতামূলক কোনো কিছু গ্রহণ করাটা আল্লাহ প্রদত্ত কোনো বিধান কিংবা দীক্ষার ক্ষেত্রে বিশেষ কোনো বৈশিষ্ট্য রাখে না। সুতরাং সেগুলোর দীক্ষিতে দলাদলি নিয়ে না নিয়ে আলোচনা করাটা ঠিক এমন তার মুখ সুখে ছিলেন, তারা খুব সুখে ছিলেন। জোরপূর্বক পানাহার করানো হয়েছে, ক্লান্তিকালে আরামের দিকে ডাকা হয়েছে, তন্দ্রা চাপলে নিদ্রার ব্যবস্থা করা হয়েছে, অথচ বাস্তবতা এমন ছিল না, বরং তারা খুব কষ্টেই জীবনযাপন করেছেন।